নমস্কার বন্ধুরা, ভালো লাগার গাছে সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের একটা ছোট্ট খুব ক্ষুদ্র একটা বাগান দেখাবো, কিন্তু সেই বাগানটার যদি প্রত্যেকে করতে পারে তাহলে আমাদের যে প্রচেষ্টা, যারা আমরা বাগানি তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু একদম পরিপূর্ণ সার্থক হবে। কারণ আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা যদি এইভাবে গাছের মর্ম বা গাছের যে উপকারিতা বা গাছকে ভালোবাসলে প্রকৃতির যে কী উপকার হয় সেইটা যদি আমরা তুলে ধরতে পারি বা বোঝাতে পারি, তাহলে এর থেকে বড় পাওনা আমাদের আর কিছু নেই। দেখুন, একটা ছোট্ট ব্যালকনিতে কেমন একটু বিশৃঙ্খলভাবে কতগুলো গাছ রাখা আছে। এটা দেখে আপনারা হয়তো ভাবছেন যে এইটা দেখানোর জন্য একটা ভিডিও কেন দিদি করলো। তো আমি এটা দেখানোর একটাই উদ্দেশ্য যে আমার ছেলে হোস্টেলে পড়ে এবং ও খুব কমই বাড়ি যেতে পারে। ও যখন বাড়ি যায় তখন ও একটা করে গাছ নিয়ে আসে এবং সেই গাছগুলো এমন এমন গাছই ও পছন্দ করে আনে যে গাছগুলো খুব সহজে পরিচর্যা করা যাবে এবং যেগুলোতে কম যত্ন করতে হবে, কম জল দিতে হবে, কম খাবার দিতে হবে। তাই ওর সংগ্রহে এরকম গাছই থাকে। তো কয়েকদিন যাবৎ গবেষণার কাজে ও এতটাই ব্যস্ত ছিল, সাধারণত ও এরকমভাবে রাখে না, ওর সব জিনিসই খুব অর্গানাইজড। তো কয়েকদিন যাবৎ এতটাই ব্যস্ত ছিল যে ও গাছগুলোতে জল পর্যন্ত দিতে পারেনি। তো আমি এটাকে একটু অর্গানাইজ করে দেব এবং করে দেওয়ার পর আপনাদেরকে দেখাবো যে অর্গানাইজ করে কেমন লাগলো। আর আমি এই যে পেঁয়াজের খোসা, আলুর খোসা, চায়ের চাকা, এগুলো সমস্ত জমিয়ে রেখেছি যে এগুলো একটু অর্গানাইজ করব এবং ওদের খেতে টেতে দিয়ে ভালোভাবে জল টল দিয়ে ঠিকঠাক করে রাখবো। তাতে ও খুব অবাক হয়ে গেছে, বলছে মা এগুলো তো আমরা খাই, গাছও এগুলো খায়? আমি বললাম যে হ্যাঁ, এগুলো খায় এবং এগুলোর এই এই গুণ তুমি তো জানো, তো সেগুলো ওদেরকে দিলে ওরা ভালোই থাকবে, আর কোনো রকম রাসায়নিক ফার্টিলাইজার তোমার দিতে হবে না। তো ও বলল তাহলে ঠিক আছে, তুমি একটু ঠিকঠাক করে দাও। তো আমি ঠিকঠাক করে দেব। এই ছোট্ট একটু জায়গা, কিন্তু সেটা অর্গানাইজ করতে আমার ঘাম বেরিয়ে গেল। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ কেমন লাগলো। আমি যেমন কোনো কিছুই ফেলি না, তেমন আমার ছেলেও থার্মোকলের বাক্সটাও ফেলেনি। ওর মধ্যে ও পুরনো গোবর সার জোগাড় করেছে, মাটি জোগাড় করেছে, সেগুলোকে ও রেখেছে এবং বাড়ি থেকে এই কৌটো করে মিক্সড ফার্টিলাইজারও নিয়ে এসেছিলো। সেই ফার্টিলাইজারটাও এখানে আপাতত আছে। এটা হচ্ছে ওর স্টোর রুম। এখানে দুটো ছোট ছোট চারা লাগিয়েছে, সে তারা এখনও মাথা তুলে দাঁড়ায়নি। এইটা স্নেক প্ল্যান্ট, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা তো বলার কিছু অবকাশ রাখে না। একটা ছাত্রের কাছে খুব কম যত্নে এই ধরনের স্নেক প্ল্যান্টগুলো অবশ্যই খুব ভালো থাকে, কারণ এতে খুব বেশি জলের প্রয়োজনও হয় না, খাবারেরও দরকার পড়ে না, আর পেস্টিসাইডের তো কোনো প্রয়োজনই পড়ে না। আর তাছাড়া এরা তো অক্সিজেন প্রদান করে দিনে রাত্রে, ফলে এদের রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা জেট প্ল্যান্টটা একদম ছোট্ট নিয়ে এসেছিল, ও কাটিং করে করে বেশ ঝাঁকড়া করে ফেলেছে। তো দেখতে পাচ্ছি আস্তে আস্তে ও বাগানি হয়ে উঠছে। আমার দুই ছেলেই মোটামুটি বাগান ভীষণ ভালোবাসে। গাছ, মাছ, পাখি, ফুল, এগুলো ওদের কাছে খুব প্রিয়। তো সেই জন্য ও কাটিং টাটিং করে ঠিকঠাক করেছে এবং অনেক ছোট্ট ছোট্ট ব্রাঞ্চও বেরিয়েছে। এরকম একটা জেট প্ল্যান্ট আমার তো মনে হয় প্রত্যেকটা ছাত্রের পড়ার টেবিলে থাকা উচিত, কারণ এই জেট প্ল্যান্ট
ওদের কাণ্ড এবং পাতাতে জল জমিয়ে রাখে, ফলে ওদের জল খুব কম দিতে হয়। রোদেও সারাদিনে একবার একটু রোদে বার করে দিলেও হয়, সপ্তাহে একদিন ভালো করে রোদ খাওয়ালেও হয়। আর পেস্টিসাইডেরও কোনো সমস্যা নেই, আর ফার্টিলাইজারেরও কোনো সমস্যা নেই। ওই পুরনো গোবর সার বা ভার্মিকম্পোস্ট দিয়ে বসিয়ে রাখলেই যথেষ্ট। তো সব ছাত্রদের আমি বলবো, একটা করে ছোট জেট প্ল্যান্ট বা স্নেক প্ল্যান্ট তোমাদের পড়ার টেবিলের ওপরে রাখো, তোমাদের এনার্জি অর্ধেক বেড়ে যাবে। এই অ্যাডেনিয়াম প্ল্যান্টটা আমি ওকে প্রায় জোর করেই দিয়েছিলাম যে তুই নিয়ে যা, প্ল্যান্টটা ভালো ফুল হবে, দেখতেও ভালো লাগবে। তা ও বললো আমি এই গাছটা বাঁচাতে পারবো না। আমি বললাম তুই নিয়েই যা, যদি না বাঁচে না বাঁচবে। তো দেখুন প্ল্যান্টটার কি সুন্দর কুঁড়ি এসেছে। আর ওকে আমি একটুখানি অর্গানিক ফার্টিলাইজার দিলাম, ডিমের খোসা আর পেঁয়াজের খোসা। তো যাই হোক, মোটামুটি ও কিন্তু যত্নেই রেখেছে। আর এটা তো ইচিভেরিয়া, একটা ছোট্ট পটেও নিয়ে এসেছিলো। এটা অনেক ছড়িয়ে যায়, যে মার কাছে তো অনেক ছড়িয়ে যায়, তাই আমি একটু বড় পটেই লাগিয়ে দিই, তাই পটও বড়তে লাগিয়ে দিয়েছে। এগুলো সবও বাড়ি থেকে নিয়ে এসছে কষ্ট করে করে। আর এটা হচ্ছে অ্যাসপারাগাস ঝাউ, যেটা সেটাও ওর খুব প্রিয় একটা গাছ। তো এবারে আমি যখন নিয়ে আসলাম গাছটাকে, এটা রিপোর্টিং করে দিলাম। তো এই হচ্ছে ওর ছোট্ট বাগান। এইটাতে দেখে হয়তো আপনারা ভাবছেন যে কি আর এমন দেখালো, এ তো সবই চেনা জানা গাছ এবং এগুলোর পরিচর্যা সম্পর্কে কে না জানে। আমি কিন্তু কোনো পরিচর্যা দেখাইনি, আর এই গাছগুলো সম্পর্কে কোনো ডিটেলস বলিও নি। আমি এটাই বলতে চাইছি যে পড়াশোনার পাশাপাশি যদি একটা করে গাছ অন্তত কোনো ছাত্র করে, তাহলে তার মনও ভালো হয়ে যায়, তার এনার্জিও বাড়ে, তার নেগেটিভিটি দূর হয়, এবং সে কিন্তু এই কাজটা করার ফাঁকে একটা পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েও যায়, এবং পরিবেশকে ও কিন্তু অনেক আপন করে নিয়ে পরিবেশের একটা উপকারও করে। তো সেই জন্য প্রত্যেক ছাত্র যদি এরকমভাবে ছোট করে একটা গাছও লাগায়, তার কিন্তু আবার দ্বিতীয় গাছ লাগাতে ভীষণভাবে সে উৎসুক হবে এবং সে লাগাবেও। অনেকে বলে যে আমার ছেলে ওইসব গাছ টাছ ভালোবাসে না, বা আমার মেয়ে ওইসব গাছ টাছ ভালোবাসে না। আমি বলবো যে একবার তাদেরকে কাদা মাটি হাতে একটু বসিয়ে দিন, তারপরে দেখবেন গাছ ভালো লাগা আর গাছ ভালোবাসার মধ্যে কতটা তফাৎ হয়ে যায়। তখন আর তাকে বলতে হবে না, সে নিজেই ছাদে যাবে, নিজেই গাছ নিয়ে আসবে, বা সে কিনেও আনবে, বা যেখান থেকে হোক সেখান থেকে সে নিজেই সংগ্রহ করে সে সব কিছু নিজের একটা আলাদা বাগানে গড়ে ফেলবে। হ্যাঁ, এবং সেটা দেখতে আমাদের মতন বাগানিদের নিশ্চয়ই খুব একটা খারাপ লাগবে না। এটুকুই বলার ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আমি আশা করব, আর চ্যানেলে প্রবেশ করে একটা সাবস্ক্রাইব তো করবেন, বেল বাটনটা অন করে দেবেন, সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে।